এটা দেখেন, এটা কিন্তু ভিজা আছে, কাঁচা, মানে হচ্ছে 2-4 দিনের মধ্যে কাঠের গুঁড়াটা কাটিং করা হয়েছে, সেই জন্য এটা কি ভিজা আছে। এটা কিন্তু এভাবে যদি ফেলি পুরো কিন্তু দূরে যাচ্ছে না, বরাবরই করছি। আর যেটা শুকনা ওটা দেখবেন উড়ে আশেপাশে চলে যাবে। এটাকে মোট করলে অনেক সময় এই যে মোট হবে, কিন্তু ছেড়ে দিচ্ছি, মানে হচ্ছে প্রচুর। আর ওটার কোনো মোটই করতে পারবেন না। তাহলে যদি মোট না করতে পারেন তাহলে বুঝবেন কি এটা মোট করা যায় না, ওটা অতিরিক্ত ড্রাই। ওটাতে 16 কেজি দিলে আপনার হয়ে যাবে, পানি আপনি বেশি দিতে পারবেন। কিন্তু যেটা এটা মোট হবে, এটার মধ্যে যদি একই পরিমাণ পানি দেন তাহলে এটা মন্ডটা যখন তৈরি করবেন তখন কিন্তু এটা অতিরিক্ত পরিমাণ পানি হবে। এটা আপনার মাইসিলাম গ্রো করবে না, মাইসিলামটা পচে যাবে। সেক্ষেত্রে আপনি এটা কী করবেন, 22 কেজি ব্যবহার করবেন। এটা অতিরিক্ত ভিজা, 20 কেজির জায়গায় আপনি 22 কেজি ব্যবহার করবেন। শুকিয়ে নিতে পারবে, কিন্তু শুকানোর দরকার নাই। আপনার তো রানিং যখন থাকবে, যারা কমার্শিয়ালি করবে তাদের জন্য এই সুযোগটা নাই। আপনি কাঠের গুঁড়া একদিক দিয়ে আনবেন, একদিক দিয়ে কাজ করবেন, কাঠের গুঁড়া আপনার শর্ট থাকবে, আপনি কখনো অ্যাভেলেবেল আইনে রাখতে পারবেন না। আমরা যেহেতু কাজ করি গাজীপুরে তো সমিল থাকার পরও আমরা কাঠের গুঁড়াটা শর্টে থাকি। অনেক সময় 1-2 দিন কাজ বন্ধ থাকে আমাদের কাঠের গুঁড়া না পাওয়ার ফলে। তাহলে আপনি যদি রেগুলার কাজ করেন আপনাকে কি শর্টই থাকবে সব। তাহলে আপনাকে কী করতে হবে, কাঠের গুঁড়াটাকে এইটা বুঝে আপনি পরিমাপ বেশি কম করবেন। তাহলে যদি আপনি এটা করে থাকেন তাহলে কি করবেন, গমের ভুসি রসিও একই। তাহলে কী করবেন, 8 কেজি দিবেন, 22 কেজি দিলে 8 কেজি, 30 কেজি, 20 কেজি পানি ব্যবহার করবেন। আর যদি আপনি 16 কেজি ব্যবহার করেন, 16 কেজি 8 কেজি কত হইল, 24 কেজি, 17 কেজি ব্যবহার করবেন। 17 কেজি ব্যবহার করবেন, 8 কেজি দেবেন, তাহলে 25 কেজি আসবে। 25 কেজিতে 25 কেজি পানি দিবেন। সর্বোচ্চ 25 কেজি দিতে পারবেন, সর্বনিম্ন কি 20 কেজি অথবা 18 কেজি পানি দিতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাঠের গুঁড়োর উপর নির্ভর করবে। এইখানে মিক্সিংগুলো হচ্ছে সিস্টেম আছে। আপনি কাঠের গুঁড়ো ডালেন, এই গুঁড়োটা সরাই ফেলবেন, পুরো আছে আরও। তাহলে আপনি এক কাজ করেন, এখানে কয় কেজি নিয়েছেন, 2 কেজি, আড়াই কেজি নিয়েছেন, 1.5 কেজি নিন, 1.5 কেজি জিরো করে নাও। আচ্ছা, আরেকবার বলতে পারবেন একটু রেশিওটা একটু বলে দিলে ভালো হয়। 16 কেজি থেকে 22 কেজি কাঠের গুঁড়া, এটা হচ্ছে শুকনা এবং বীজের উপর নির্ভর করবে। গমের ভুসি রেশিও সবসময় একরকম, 8 কেজি, 8 কেজি। মানে গমের ভুসি আর চেঞ্জ হবে না, এটার উপর ডিপেন্ড করে মাছ বের হয়ে আসবে। এখানে 1.5 কেজি পরিমাণে 1.5 কেজির সাথে আপনি 1/2 কেজি দেন, পুরা দেন। আপনার তো তুষ নাই, তুষ ব্যবহার করতে বলছে 1 কেজি, এই তো 24 কেজি আর 1 কেজি তুষ ব্যবহার করতে বলা হয়। তুষ আমরা ব্যবহার করি না, আমরা পুরো ব্যবহার করি, তুষ অ্যাভেলেবেল না। আপনি 1/2 কেজি পুরো ব্যবহার করেন। তুষটাকে দেওয়া হয় এই জন্য যে আপনার এটা কি থাকে, একটু ফাঁকা ফাঁকা থাকে, মাইসিলামটা যাতে গ্রো করতে পারে, তার মাইসিলাম গ্রো ক্ষেত্রে সুবিধা হবে, সেই জন্য এটা ব্যবহার করা। কাঠের গুঁড়োটা, হ্যাঁ ডালেন, কাঠের গুঁড়ো সবার আগে ডালবেন। আচ্ছা, কাঠের গুঁড়ো সবার আগে ডালবেন। হ্যাঁ, 4 কেজি। এটা কি সরাই নাও, 4.5 কেজি দেন, কমাই দেন, কমা আরেক মুখ করুন। ঠিক আছে, 100 গ্রাম, কোনো সমস্যা না। ওইটা আপনার ভরতে গেলে আপনি একটু দিয়ে না, আগে দিয়ে না, আলাদা করে একটু দূরে দেন, দূরে দেন। এই যে যেই চাকাগুলো আছে এগুলো ভেঙে দেন, চাকাগুলো ভেঙে দেন, হ্যাঁ, ডলাগুলো ভেঙে দেন, আবার ফেলে দেবেন। একটু ইয়ে করে নাও, এই যে এই দিবেন, এই দিবেন, এটা চলে আসছে। ঠিক আছে, আপনার পলিগুলো লিক করে দিবে। ঠিক আছে, লিখলে কিন্তু ছবি নাও, এই যে প্রত্যেকটা কাজের ছবি নাও, এখান থেকে নাও, ওই পাশ থেকে নাও। এটাকে এবার একসাথে করেন, এগুলো নেন, হ্যাঁ, এক জায়গায় করো, মানে
যত এরকম যদি ভেঙে গেল মিক্সিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ মিক্সিং ভালোভাবে না হইলে কিন্তু ইয়ে হবে না। এই যে দেখেন কিভাবে আগে কিন্তু বাইট সাইড দিয়ে দিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি রাখবেন তাহলে হ্যাঁ ভিডিওগুলো রাখবো। হ্যাঁ ভালো করে ভিডিও করে নাও। তুমি একটু এই পাশে বসো, মুখটা ওই পাশে দাও, তাহলে ভিডিওটা থাকবে। আমরা নেক্সট প্রোগ্রামগুলোতে এই ভিডিওটাই দেখাইতে পারবো। দেন দেন সেদিকে দেন, মাঝখানে একটু বেশি দিবেন, ঠিক আছে? মাঝখানে একটু বেশি দিবেন। তোমরা একটু দিচ্ছেন এই যে সেম, এই যে কাটার সিস্টেম দেখাই দিই, এই যে দিবেন, এই যে মানে হচ্ছে যত উল্টা পাল্টা করবেন তত বেশি আপনার কি হবে। তুমিও করো, এই যে করো। হ্যাঁ এখানে কোনো ভুল হলে আমাদের ভাই শিখাই দিবে। আবার একসাথে করেন, একসাথে করেন, এই জায়গায় নেন, আবার সমান, হ্যাঁ উপরে দিয়ে আবার কাটেন, আবার দেন। 2বার 3বার কাটবেন, যত বেশি কাটবেন আপনার মিক্সিং তত ভালো হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে রেশিওটা সব জায়গায় একই রকম থাকবে। আবার একসাথে করেন, হ্যাঁ এই সাইড থেকে এগুলো নিয়ে নাও। বাস এবার একসাথে করে দেন। একসাথে জমা দেন এবং উপরে বরাবর করে ময়লা থেকে ফেলে দিবেন, তাহলে প্যাকেটগুলি ফুটো হয়ে যাবে। ওই যে এগুলো দিয়ে ওই প্যাকেট ফুটা হয়ে কিন্তু ওই যে কন্টামিনেশন চলে আসে। ওটা অনেক বেশি আপনার শুকনো ইয়া তো ভিজে তো, আপনারা একটু লাগবেই, না হলে হবে না। তো দিয়ে দেন, আবার একটা কাটা দেন, আবার টাকা মিশিয়ে দেন। মিক্সিং আরেকটা দাও। সব সাইড নিয়ে যান, হ্যাঁ সব সাইড নিয়ে যান। ওই ময়লাটা লাগবে না। প্রথমেই কিন্তু আপনারা যখন এই কাঠে গুঁড়া দিব আমরা, তখন কিন্তু বরাবর কোনো আবরণ থাকলে বরাবর আমরা প্রথমেই ফেলে দিই, পরে বসি মিক্সার দিই। আপনি এখন চুন কোথায় 25 গ্রাম চুন দেন, 30 গ্রাম চুন দেন। আচ্ছা চুনটা আমরা এই যে ঠিক আছে, আরেকটু লাগবে, আরেকটু লাগবে। আছে চুন কোথায়? চুন আছে, চুন নিয়ে আসো যাও। এই পাউডার চুন না, আপনি যেটা ডলা আছে ডলাটা নিয়ে আসেন ভাই। এটা টেম্পার নাও থাকতে পারে, যেটা চাকা আছে চাকা, ইয়ে পাথরের যেটা পাথর চুন যেটা চাকা। হ্যাঁ আমি পানি চাই। 100 স্পুনের জন্য আমরা কতটুকু দিব চুন? এই যেখানে আছে, এই যে পানি। এটা ভালো পানি তো? হ্যাঁ ভালো মানে আরেকটা জিনিস বলে দেয়, সেটা হচ্ছে কন্টামিনেশন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে পুরাতন পানি ব্যবহার করা। নতুন যে ড্রামে টাঙ্কিতে পানি আছে, এটা হয়তো বা 2 মাস 3 মাস পর পর আপনি পরিষ্কার করেন। তো 3 মাস পর পরে পরিষ্কার করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি পরিষ্কার করছেন কিন্তু তলায় কিন্তু একটা লেভেল পর্যন্ত পানি থাকে, 4 আঙ্গুল পর্যন্ত থাকে। ওটাতে ব্যাকটেরিয়ার জন্ম হইতেই থাকে। ওর সত্যি বেশি না, আপনি যেখানে ইনফ্লেশন করছেন, স্টিম দিচ্ছেন, এই স্টিমে কি ওই জীবাণুটা মারা যাবে কিনা আপনি বলতে পারেন? সবই পাউডার কি? ঠিক আছে দেন, পাউডার হলে ইয়ে নাই, ওটা নাই না। 30 গ্রাম দেন, 5 গ্রাম বেশি দিলে কোনো সমস্যা নেই। 3 গ্রাম পর্যন্ত একটা ইয়ে নাই, তুমি সবসময় চামচ ইউজ করবা। 3 গ্রাম পর্যন্ত ব্যবহার করা দরকার নাই আপনার। আপনি 1 গ্রাম দিয়ে করবেন, একটু বেশি দিবেন। আপনি ওই যে ইয়াটা ঢেলে দেন, এটা মিক্সার করে নাকি পানির মধ্যে দেন। একটা টোটাল মাল আছে কতটুকু? 2 কেজি আর 4 কেজি, 4.5 কেজি, 6 কেজি করেন, 6 কেজি। এটা একটা লাঠি দিয়ে একটু উলট পালট করে দাও। ওটা কি করা? না 2 কেজি 400 গ্রাম পানি নেন, 2.5 কেজি করেন। ক্যালকুলেশন ভাই আরেক কেজি নিলে ভালো হবে। কম দাও, কম দাও। এইখানে দিয়ে না পানি সহ দেন, পানির সাথে মিশিয়ে দিয়ে। তাহলে এখানে পানি নাও।
টোটালি এটা সহ কি এটা সহ টোটাল দেখে দেখে পানি দেন 2.5 কেজি হলে কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 2.5 কেজি আর কি, তার সঙ্গে আমার এক মুখে 1 কেজি হয় না ভাই, 2 কেজি হওয়ার পরে আস্তে করে দিতে হবে। হ্যাঁ মুখ দিতে পারবেন। এবার আমার কাছে এই মুখে 1 কেজি আছে। এই পানিটা ফেলে দিন। এইখানে ফেলেন না, আরে ভাইয়া, এখানে দিয়ে দাও, মানে খালি করে দিবেন। এটাকে এবার আগের মতো করেন, অনেক বেশি না, এই যে রাউন্ড শেপ করেন। ছাড়া 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 দেখেন কিভাবে মেশানো হচ্ছে। হ্যাঁ এই তোমরাও দেখো, তোমাদের কোনো ভুল থাকলে ইয়ে হবে। ইয়ে তুমি ওটা কাউকে দাও, দিয়ে তুমি ইয়ে করো, ভিডিও না হচ্ছে একটু ছবিও না নিতে হচ্ছে। মিক্সিং করে ওটার মাংস বাদ দিলে ভিডিও মিক্সিংটা আবার কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। একটু আগে নিচে নিচের দিকে চাপ দিবেন, তাহলে মিক্সিংটা ভালো হবে। মানে এই 2 হাতে 2 দিকে। এই যে দেখো, এই যে আমাদের এই এক মিনিট আমি দেখা দিচ্ছি সব একসাথে মিক্সিং করে ভাইয়া হয় না 2 হাতে হ্যাঁ। ভিডিও হচ্ছে নাড়া পাচ্ছে, তোরা বাইরে রাখেন, মিক্সারটা দেখেন আপনি। মিক্সিং করার সময় আমি চিংকুইজিং করার সময় হাইজিন মেনটেন করছি। এই যে দেখো কীভাবে করতেছে, এটা একটু দেখে নাও, দেখে তোমরা আবার প্র্যাকটিস করো। প্রিপারেশনটাই মেইন। প্রিপারেশন ভালো হইলে তখন ভালো হয়। বুঝছেন ইয়ে না এইভাবে মিক্সিং, ওই যে ওরা যে 4 দিন করে তোমরা এইভাবে এখন তৈরি করবা। এটা আপনি যখন সকালে যে মিক্সিংটা হবে তখন আপনি দেখে এই মিক্সিংটা ভালো না হলে কিন্তু পরে ইয়ার হবে তখন ভালো না না, আবার নিয়ে আবার একটা কাটা দেন। ওই পাশ থেকে ওই পাশে যান, এখানে দেওয়া দরকার নাই। এই ওই পাশে কাটেন, কাইটা নেন, কাইটা ওই পাশে নেন, কাইটা ওই পাশে নেন। একজন লোকের মিনিমাম 200 ব্যারেট করতে হবে, না নাহলে লেবার কস্ট ওভারও সব কিছু মিলে প্রফিটেবল হবে না। করতে পারবেন না তা না, করতে পারবেন, বাপের জায়গা বেচতে হবে। কোনো ধরনের যেন চাকা না থাকে। হ্যাঁ, পানিটা ভালো হয়েছে কি না সেটা বুঝতে পারবেন হচ্ছে মিক্সিং কমপ্লিট হওয়ার পরে এই যে হাতে মোট দেবেন, দিয়ে এই যে মোট করছেন, মোটটা যদি হয়ে থাকে তাহলে পারফেক্ট, পানিতে কোনো ধরনের প্রবলেম নাই। যদি মোট আপনি করছেন সময় মোট হয়ে আবার খুলে গেছে, মোট দেখছিলেন অস্তিত্ব ছিল বাট ফেটে গেছে, তাইলে ওকে আছে। আর যদি দেখা যাচ্ছে না মোট হয়ই না, তাহলে বুঝবেন পানি কম আছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি মনে হয় যে দেওয়ার সাথে সাথেই আপনার মোট হয়ে গেছে একেবারে, তাহলে বুঝবেন একটু বেশি আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ওকে, আপনার ওকে, কারণ এখন ওকে আপনি এটা যখন 15 মিনিট 20 মিনিট রেখে দেবেন তখন সে কিন্তু ভিতরে পর্যন্ত এখন পর্যন্ত পানি যে আসে না, আস্তে আস্তে সে শোষণ করে আরও নিবে, তখন এটা আরেকটু শর্ট হয়ে যাবে।
এটা কম আপনার হাতও ভিজবে না কিন্তু বেশি হয়ে গেলে হাতও ভিজবে। এটা যে আমি তখন পানিটাকে আমরা নর্মাল পানিটা দিব না তো চুনের পানিটাই দিব চুনের পানি দিতে হবে। চুনের পানি দিতে হবে আপনি কোনটা পানি ভাড়া কমানোর জন্য যদি আপনার কেটে যায় সেই ক্ষেত্রে আপনি চুন দিতে হবে না, চুন আপনি যদি পানি দিয়ে দিন, আপনি যদি পানি দিয়ে দিন। অল্প হয়তো কিছু পানি একটু ছিটিয়ে দিতে হবে। এর বাইরে আর একটা পদ্ধতি আছে, সেটা সবসময় হয় কিনা জানি না। সেটা হচ্ছে এই যেরকম করে নেবেন, নিয়ে হাতে যেখানে ধরে এই যে চাপ দিবেন, চাপ দিলে যে যেখানে দিকে পানি আসে এই যে শেষে একটু পানি আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু এটা অনেক কঠিন, অনেক কঠিন। আমরাও করি না। মোটা ভালো, মোটা হচ্ছে মহিলারা কাজ করবে, ওদের জন্য সহজ। আর এইসব কাজে যদি বাড়ির মহিলারা সহযোগিতা করে তাইলে এই ব্যবসা প্রফিটেবল হবে। মাশরুম হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের একটা অংশ। আর এখানে আরও একটা বিষয় আছে, আপনারা এই যে স্যার যেটা প্রথমেই বললো সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে মার্কেটিং করবে। এটার জন্য আসলে কি এই পুরুষগুলোর চেয়ে আপনারা মহিলারা দায়ী। এটা বলতে পারেন কেন? আপনাকে নিয়ে যদি দেয় যে রান্না করতে, বলবেন আরেকটা বিয়ে করে নাও, আমি রান্না করে দিতে পারবো না, এরকমটাই কিন্তু বলে। কিন্তু যদি আপনার যে পছন্দের জিনিসটা আছে এটা যদি আপনার হাজব্যান্ড না খায়, আপনি কিন্তু এটা ব্লেন্ড করে হইলে খাওয়াই দিবেন, ও কিন্তু বুঝবো না। বুঝবে কি? আপনারা মাশরুম ট্রেনিং করতে আসছেন এখানে, কে কে মাশরুম খাইছেন বলেন? খাইছেন মানে খাইছেন, আসলে খাইছেন? আমরা গল্প বলি।